So hi everyone, today I am to use I am, he was and I will. Okay, I am means, tell me, I am means আমি আছি, আর he was means, আর I will means আমি করব in future. Okay, so whenever I am to discuss or whenever I am to say with any topic, then first of all clarify যে which type of sentence do I use on that time. আজ আমি খুশি, Today I am happy. But if I using very, আমি আজ খুব খুশি, then I am using very. Otherwise I don't use very. Okay, আমি এখন ব্যস্ত, I am busy now. But now কেন? Because এখন বলেছি. Very good. Second, যখন আমরা বলছি যে suppose I am using he was বা I used to he was in talk about past. Okay, সে খুব ক্লান্ত ছিল, she was very tired বা she was very exhausted. Okay, সে গতকাল খুব ব্যস্ত ছিল, yesterday he was very busy বা yesterday he was busy. Suppose if anyone beginner, if he or she will learn this concept যে how do I use am and how do I use was and how do I use will, then definitely he or she will focus something that definitely he want to speak in English in form first day. Yes or no? Yes. Now if I discuss, suppose I will, okay, means in future. Now tell me, ভবিষ্যতে কিছু হবে এরকম টাইপের। আমি আগামীকাল বাড়িতে থাকবো, I will stay, will use only because in future. তো I will be at home tomorrow. আমি শীঘ্রই প্রস্তুত হব, I will be ready. I will be ready soon. শীঘ্রই, soon. Remember this word. আমি সন্ধ্যায় ফ্রি থাকব, I will be free. এবার এখানে ইন ইভিনিং এর থেকে বেটার হবে ইন দা ইভিনিং, বিকজ আই স্পেসিফিক মাই টাইম, সো দা অলসো আর ইউজিং ফর স্পেসিফিক টাইম বা স্পেসিফিক এনিথিং. ওকে, আচ্ছা, উই ডিসকাস হ্যাভ বিন, আই হ্যাভ বিন। দেন সাপোজ কোনো কাজ আমি শুরু করেছি পাস্টে কিন্তু সে কাজটা এখনো চলছে, দ্যাট টাইম উই ডোন্ট ইউজ এনি সিম্পল ওয়ে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, নো নো, দ্যাট টাইম আই এম ইউজিং হ্যাভ বিন। বা কোনো কাজ আগে হয়েছিল, আমি গত বছর ওই কোর্সটা করছিলাম, তখন হ্যাড বিন আসবে, কারণ সে কাজটা অলরেডি পাস্টে অনেকক্ষণ ধরে চলছে, শুরু হয়েছে এবং চলছিল অনেকক্ষণ ধরে। কিন্তু যখন হ্যাভ বিন বা হ্যাজ বিন আমরা আনতেছি, তখন আমরা মনে রাখতে হবে যে কাজটা আমার পাস্টে শুরু হয়েছে কিন্তু সেটা চলছে। ফর এক্সাম্পল, আমি 2 ঘন্টা ধরে, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যখনই হ্যাভ বিন আসবে তখন একটা টাইম মেনশন করছি আমরা, তো আমাদেরকে জানতে হবে for and since used for starting time. Whenever I know my starting time, then I discuss, then I know, but then I'm using, but then I will be using since. But whenever I know duration, যে 2 ঘন্টা ধরে 5 ঘন্টা ধরে বা এইসব যখন থাকবে, তখন আমরা ইউজ করব কি for. তো ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আমি 2 ঘন্টা ধরে এখানে আছি, I have been staying here for 2 hours. I have been staying here for 2 hours. Why I am using for? 2 ঘন্টা ধরে, ডিউরেশন। ওকে, বা আমরা আরো ইজি করে বলতে পারি I have been here, আমি এখানে আছি ক ঘন্টা, ফর। স্টেইং না বললেও কোনো সমস্যা নেই, I have been here for 2 hours. ওকে, আমি 2022 সাল থেকে ছাত্র, ভেরি গুড, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট। আচ্ছা, এ স্টুডেন্ট মানে একজনকে বলছি, আই হ্যাভ বিন এ স্টুডেন্ট বাস 2022 থেকে, তো সিন্স 2022। ওকে জি, আমি এই শহরে 5 বছর ধরে আছি, I have been living বা I have been staying in the city for 5 years. ওকে, তাহলে তখন যখনই আমার কাছে এই 4টে জিনিস আসবে যে আমার সম্বন্ধে কিছু বলছি, এখন বলছি, দেন আই এম ইউজিং অ্যাম, বা কোনো কাজ আমার পাস্টে হয়ে গিয়েছে তখন ইউজ করবো ওয়াজ,
কোনো কাজ ইন দ্য ফিউচার আমি করবো, সেখানে ইউজ করবো উইল। এবার আমাকে দেখতে হবে কাজটা এমন হয়েছে যে কাজটা আমি ধরো না আমি কলেজে 2 ঘন্টা ধরে গিয়েছি, বা আমি কলেজে 2 ঘন্টা ধরে গিয়েছিলাম। এই যে ঘন্টা বা কোনো বছর যখনই টাইম মেনশন করবো, তো আমার মাথার মধ্যে হিট করতে হবে যে না আই এম ইউজিং হ্যাভ বিন, হ্যাড বিন অর হ্যাজ বিন। ওকে, তো এইভাবে যদি আমরা বলতে পারি, ইংলিশটা বলাটা আমাদের জন্য অতটা ইজি কষ্ট মনে হচ্ছে হবে না। তো তোমাদের করণীয় কি, ইচ অ্যান্ড এভরি ডে ইউ টেক সাম সেন্টেন্সেস নট ইউজিং, সাপোজ ইউ আর থিঙ্কিং স্যার এম আইএনজি বা হ্যাভ বিন আইএনজি, নট too much difficult inside your words. Take some simple sentence and try to say in front of camera or in front of some people. This is true process. If you say that yes, I am confident or I am compatible with my sentence, then definitely I can modify. Question যদি করতে হয়, সাপোজ আমি তোমাদেরকে একটা কোশ্চেন বলছি, তখন বলছি হি রিডস এ বুক, এটা মানে কি? সেই বই পড়ে। আচ্ছা, যদি সে বই পড়ে বলি, এর কোশ্চেন কি হবে বাংলাতে? ডাজ হি রিড এ বুক। বাট কিন্তু আমাকে আগে জানতে হবে যে হাউ ডু আই মেক এ কোশ্চেন, হুইচ টাইপ অফ কোশ্চেন ডু আই মেক, আমি কি ধরনের কোশ্চেন বানাতে যাচ্ছি। যদি আমি বানাই যে ইয়েস নো টাইপ, যদি আমি বলছি আমি বই পড়ি, এটাকে যদি কোশ্চেন করার চেষ্টা করি আমি কি বই পড়ি, তো যখন আমি বলবো আমি কি বই পড়ি, এর অ্যান্সার কি হবে? ইয়েস বা নো। তো যখন আমার কাছে ইয়েস নো টাইপ অফ কোশ্চেন বানাবো, সেখানে ডব্লিউ ওয়ার্ড ইউজ করতে হবে কি? ইউজ করা যাবে না। তাহলে আমাকে বুঝতে হবে যে কোশ্চেনটা যে বানাচ্ছি সেই কোশ্চেনটা কি ধরনের কোশ্চেন। যদি ইয়েস নো টাইপের হয়, তো সেখানে আমরা ইউজ করবো শুধু বি ভার্বকে এক্সচেঞ্জ করব। তো যখন আমি দেখলাম সি রিডস এ বুক, এই সেন্টেন্সে কি কোনো বি ভার্ব আছে? এখানে কি আছে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তো যখন আমার কাছে সেন্টেন্সে ভার্ব মানে কোনো বি ভার্ব নেই, তাহলে আমাকে ইন্ট্রোডিউস করতে হবে কি? ডু, ডাজ, ডিড। ডু ডাজ কখন আনবো? প্রেজেন্টে। ডিড কখন আনবো? পাস্টে। এবার ডু ডাজের মধ্যে ডাজ কখন আনবো? যখন থার্ড পারসন সিঙ্গুলার প্রনাউন বা নাউন থাকবে, তখন আমরা ইউজ করতে পারি ডাজ ফর মেকিং কোশ্চেন, ফর মেকিং নেগেটিভ। তো যখন আমি বললাম হি রিডস এ বুক, এই সেন্টেন্সে কোনো বি ভার্ব নেই, তো আমি আনবো আবার হিটা কি? সে, থার্ড পারসন সিঙ্গুলার প্রনাউন, সো দ্যাটস আই ইন্ট্রোডিউস ডাজ। আর ডাজ কখন বসাবো? সামনে। তো ডাজ হি রিড এ বুক, রিডস হবে না, কেন? অলরেডি এসটা ওখানে আমি ইউজ করে নিয়েছি বা উঠে গিয়েছে, বরাবর। আচ্ছা, নেগেটিভ করলে কি হবে? ডাজেন্ট রিড এ বুক। একদম ক্লিয়ার তো?